এখন আমরা সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আমরা যদি দেখি যে দুটো পাতের থেকে বেশি সংখ্যক পাত আছে, সেক্ষেত্রে কি করা যাবে? অনেকগুলো পাত দেওয়া আছে, তোমরা আগের দিন দেখেছো যে মাল্টিপল নাম্বার অফ পাত, এন নাম্বার অফ পাত যদি থাকে, সেক্ষেত্রে তাদেরকে যদি একটা অল্টারনেটিভ আর একটাতে যদি প্লাস এবং মাইনাস দেওয়া থাকে, সেক্ষেত্রে কি সিম্পলভাবে আমরা সমান্তরাল সমবায়ের কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা কার্যকরী ধারকত্বের মান পেয়েছি। কিন্তু এখানে দেখো সবসময় যে ওই রকম পরপর অল্টারনেটিভ প্লেটে ব্যাটারিকে যোগ করা থাকবে তার কোনো মানে নেই। আমাদের ধারকের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদেরকে বিভিন্ন রকম পাজল টাইপ কিছু প্রবলেম দেওয়া হয় পরীক্ষায় অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষায়, এগুলোতে হামেশাই এগুলো আসে। তুমি ধারকটা সম্পর্কে কতটা তোমার কনসেপ্ট ক্লিয়ার সেটা বোঝার জন্য এটা আসে, কিন্তু এগুলোর ব্যবহারিক প্রয়োগ খুব বেশি আছে বলে আমার মনে হয় না। কারণ যে ধারকগুলোর কথা আমরা আজ অবধি শুনেছি সেগুলোই বেশি ব্যবহৃত হয়, সেগুলোর অ্যাপ্লিকেশান প্রচুর রয়েছে। এছাড়াও কিছু ধারক রয়েছে, সেগুলো তো আমি পরে আলোচনায় আসবো। এখন আমি যেটা বলছি যে অনেকগুলো পাত থাকলে সেখানে তার কার্যকর ধারকত্ব বা তাকে যদি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়, তার প্লেটগুলোর মধ্যে আধান, সব প্লেটের মধ্যে আধান সমান থাকে না, কারণ ব্যাটারিকে বিভিন্নভাবে যোগ করা হয়। এই সম্পর্কিত কোশ্চেনগুলো আসলে তার সলিউশন কি হবে, দেখা যাক কীরকম প্রবলেমগুলো আসে। আমি এগুলো বোর্ডে সাজানো আছে, প্রথমে তোমাদেরকে এক্সপ্লেন করব, তারপরে আমি ট্রিক বলবো যে কোন ওয়েতে তুমি ওগুলোকে দেখবে, তবেই তুমি একবারে ইজিলি ওই প্রবলেমগুলোকে সলভ করতে পারবে, যেগুলো তুমি এমনি সাধারণ বইতে খুঁজে চট করে পাবে না, বা যেগুলোকে তুমি ভীষণ কঠিন মনে হবে, তুমি একরকম করে ফেলবে, দেখবে অ্যান্সার আর একরকম আসছে। কিন্তু এগুলো কখনোই অসুবিধার কারণ হওয়ার কথা নয়, যদি তুমি একটা ট্রিক মনে রাখো। বেসিক কিছু ট্রিক মনে রাখতে হবে, যেগুলো সমান্তরাল এবং শ্রেণী সমবায়ের ট্রিক। সেই শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় যদি তোমার মাথায় থাকে, তোমার কিচ্ছুতে আটকাবে না। দেখা যাক, দেখো এইখানে একটা ক্যাপাসিটার রয়েছে। এই ক্যাপাসিটারে 1 2 3 4টে প্লেট রয়েছে। হ্যাঁ, এই প্লেটগুলো কিন্তু একদম পাতলা, এই প্লেটগুলো যে মোটা তুমি এরকম ভেবে নিও যে এই প্লেটগুলো এতটা করে জায়গা দখল করে আছে, তাহলে কি হবে, এখানে তড়িৎক্ষেত্র প্রবলের মান শূন্য হবে, এই জায়গায় থাকবে। তাহলে ইফেক্টিভ দূরত্ব কত হবে, এইটা যদি টি হয়, ইফেক্টিভ দূরত্ব যদি এটা যদি পুরোটা ডি হয়, তাহলে ডি ইফেক্টিভ হয়ে যাবে ডি মাইনাস টি। এটার জন্য তো আলাদা প্রবলেম, এটা তো আগের সেকশনে আলোচনা করেছি। এখন দেখো এখানে এই প্লেটগুলো একদম পাতলা, আমি ব্যাটারির সঙ্গে এই প্লেট যোগ করব আর এই প্লেট যোগ করব, এটার সঙ্গে পজিটিভ যোগ করবো, এটার সঙ্গে নেগেটিভ যোগ করি বা না করি তাতে কি আছে, এখানে ক্যাপাসিট্যান্স ধারকত্বের মান তো একই থাকবে, কিন্তু ব্যাটারি আমরা যোগ করি, কারণ কি ব্যাটারি যোগ করলে আমরা বুঝতে পারবো কতটা আধান নিচ্ছে, কতটা আধান নেওয়ার জন্য কতটা বিভব বাড়ছে, এই সমস্ত বুঝতে পারবো। আর এই সমস্ত বুঝতে পারলেই আমি তার ধারকত্বটা বের করতে পারবো। এখানে দেখো এই প্লেটগুলোর সব ডাইমেনশন সমান, মানে আকৃতির দিক থেকে সবাই কিন্তু একেবারে তুল্যমূল্য, একেবারে সমান। প্রত্যেকটার বেদ বলা ঠিক না, এখানে প্রত্যেকটা দূরত্ব, প্রত্যেকটার মধ্যে কাছাকাছি দুটো প্লেটের মধ্যে দূরত্ব ডি, এবং প্রত্যেকটার এরিয়া ক্ষেত্রফল হলো গিয়ে এ, ক্ষেত্রফল হলো গিয়ে এ। সেক্ষেত্রে তুমি এইটা আর এটা পাশাপাশি আছে বলে ধরবে, কিন্তু দেখো এখানে এটা পাশাপাশি থাকলে কি হবে, এর বিভব যদি তুমি এক্স বলো, এর বিভব হবে এক্স, আর এর বিভব যদি ওয়াই বলো, এর বিভব হবে ওয়াই। মাঝে এর বিভবও শূন্য, এর বিভবও শূন্য, মানে শূন্য বলতে কি এর বিভব কিছু নেই, এর বিভব কত আছে জানা নেই, শূন্য বলা যাবে না, কারণ এইগুলোর কোনো এখানে ইফেক্টস নেই। এইটাকে তোমাকে পাজেল করার জন্য দিয়েছে, তুমি কতটা কনসেপ্ট তোমার ক্লিয়ার সেটা বোঝার জন্য তোমাকে এটা দেওয়া হয়েছে। তার ফলে তুমি কি করবে না, এই ডিস্টেন্সগুলো দেখে নেবে। তুমি এখানে 4টে প্লেট আছে, 1 2 3 4, 4টে প্লেট আছে, তাহলে তুমি এখানে 4টে প্লেটের মধ্যে গ্যাপ
ডি ডি ডি, চারটে গ্যাপ 4D অনেকে করে দিতে পারে, এই জন্য এরকম ডি দেওয়া থাকে, 3D প্রথমে দেওয়া থাকে না, তোমাকে ভুল করার জন্য স্কোপ দেবে, চান্স দেবে যে তুমি কতটা ভুল করতে পারো, পাজেলড হও কি না। কারণ পরবর্তীকালে তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সেক্ষেত্রে তোমাকে তো নানা রকম সমস্যার, বাস্তব সমস্যার সম্মুখীন হতে হবে, হ্যান্ডেল করতে হবে সিচুয়েশানকে। তার জন্য তোমাকে এই দক্ষতাগুলো এখন থেকে গড়ে তুলতে হবে। এখানে তোমাকে শুধু ডি দিয়ে দিয়েছি, তুমি বললে চারটে প্লেট আছে তার মানে 4 × ডি, তা কিন্তু না, এখানে ডিস্টেন্স হয়ে গেল ইফেক্টিভ ডি হয়ে যাবে 3D। আর এই প্লেটগুলোর কোনো গুরুত্ব থাকলো না, অর্থাৎ এদের মধ্যে দূরত্ব 3D, এরিয়া এ এবং বায়ু মাধ্যম রয়েছে। এখানে তুমি প্লেন একদম ইজিলি সি ইফেক্টিভ সমান লিখতে পারো 3 × C0, সরি সি লিখতে পারো C = A ε0/D। এখানে ডিটা কত হবে 3D, A ε0/3D হবে তোমার এখানকার ভ্যালু। A ε0/3D হবে आंसर, মনে থাকবে। এই প্রবলেমটা, এটা 1 নম্বর কোশ্চেন করে দিলাম। 1 নম্বর কোশ্চেনের অ্যানসার তাহলে কি হলো, A ε0/3D, AC হয়ে গেল। ব্যাস, এই কেস কমপ্লিট। কিছু প্রশ্ন আছে এটা নিয়ে? দেখো, এইটার এরিয়া এ, এটার এরিয়া এ, এদের মধ্যে বিভবের ফারাক রয়েছে, এটা পজিটিভ আর এটা নেগেটিভ মেরুর সঙ্গে, মাঝেরগুলোর কোনো বিভবের কোনো গল্প নেই, অর্থাৎ যা ক্যাপাসিটি থাকবে এই দুটোর জন্য হবে। এখানে এদের মধ্যে টোটাল ডিসটেন্স 3D আমি বের করলাম, এরিয়া আছে জানা, তাহলে ক্যাপাসিটেন্সের সূত্র অনুযায়ী A ε0/D। এখানে অন্য কোনো মাধ্যম নেই, শূন্য মাধ্যম রয়েছে বা বায়ু মাধ্যম রয়েছে। এইভাবে তোমাকে প্রবলেমটা দেবে। 2 নম্বর প্রবলেম আর একটু পরপর আমরা আস্তে আস্তে করে সামনের দিকে একটু কঠিনে যাব। প্রথমে ইজি জানলে পরেরটা সহজ হয়ে যায়। এটাও তুমি দেখো, এরকম প্লেট দিয়ে দিয়েছে, এদের কাউকে জোড়া নেই, কেউ কারোর সঙ্গে কিন্তু কোনো ব্যাটারির কিছু জোড়া নেই। আমার এর সঙ্গে এই প্লেটের গল্প, তাহলে এখানে n সংখ্যক দিয়েছে, এখানে আর সংখ্যা উল্লেখ করে দেয়নি যে 50টা কি 60টা কি 10টা কি 4টা। এবার 4 দেখে তুমি বুঝতে পারছো এই ডিস্টেন্স যদি d হয় তাহলে এই ডিস্টেন্স কি হবে। কেন স্যার, যদি n থাকে nd হবে। আরে বাবা, আমি তো এখানে কি করেছি, 4টে থাকলে 3টে করেছি, তাহলে 4 - 1 হয়েছে, তাহলে n-টে থাকলে কি হবে, n - 1। এই প্রবলেমটার পরে এই প্রবলেমটা কেন দেওয়া হয়েছে না, এই প্রবলেমটার অভিজ্ঞতা কি, এই অভিজ্ঞতা n = 4 ছিল, n - 1 আমি কাজে লাগিয়েছি। এখানে n সংখ্যক প্লেট আছে, যাদের প্রত্যেকটার ডিটা দিয়ে দিয়েছে, পুরোটা তো দিতে পারতো রে বাবা, না দেবে না। তোমাকে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারো কি না দেখবে। তার জন্য এখানে কি হবে, n - 1 × d, অর্থাৎ এখানে ক্যাপাসিট্যান্স হবে A ε0/D, এর জায়গায় কি হবে n - 1 × d। দ্বিতীয় প্রবলেম সলভড হয়ে গেল। থার্ড প্রবলেমে দেখো, সবগুলো প্লেটের সঙ্গে যোগ আছে। এইখানে খুব মজার আছে, এইখানে ভীষণ মজার, সেইটার দিকে যে একটু এগিয়ে যায়। এখানে দেখো আমি কি করতে বলেছি, একটাই ট্রিক এখানে বলেছি। এই সামান্য একটা ট্রিকের জন্য স্যার এত কথা শোনাচ্ছেন, একদম সত্যি কথা। এই সামান্য ট্রিকটা তোমার বহু কাজে দেবে। যে কোনো প্রবলেম তুমি এই রকম টাইপের অনেকগুলো যদি পাথ থাকে, যে কোনো প্রবলেম ইজিলি করতে পারবে। সামান্য প্রবলেমটা কি, এখানে তুমি x বিভব দেবে, এখানে y বিভব দেবে, এখানে x লিখে ফেলো, এর সঙ্গে যা যা যুক্ত আছে x লিখে ফেলো, আর এর সঙ্গে যেগুলো যুক্ত আছে y লিখে ফেলো। x আর y, xy মুখোমুখি, xy কটা আছে, একটা xy মুখোমুখি আছে, একটা xy মুখোমুখি আছে, আর একটা xy মুখোমুখি আছে। তাহলে এরা কি হলো, সমান্তরাল পাথধারক হয়ে গেল। এটা একটা সমান্তরাল পাথধারক, যার মধ্যে দূরত্ব d, এরিয়া ইফেক্টিভ এরিয়া a দিয়ে দেবে, a এর a এগুলো সব তোমাকে সাপ্লাই করবে। তখন তোমার এটা কি হয়ে যাবে, প্রত্যেকটার ক্ষেত্রে কি হবে, A ε0/D, এরও হবে A ε0/D, এরও হবে A ε0/D। এবার এরা কিভাবে আছে,
সমান্তরালে আছে। সমান্তরালের সূত্র কি? C1 প্লাস C2 প্লাস C3। তাহলে কি হবে? এটা প্লাস এটা প্লাস এটা তিনটেই সমান, মানে 3a এপসাইলন 0 বাই d। 3a এপসাইলন 0 বাই d হবে এর অ্যান্সার। কি বোঝা গেল? তাহলে তুমি এটাও পেরে যাবে। এটা কি করে পারবে দেখো, এবারে এগুলো মুছে দিই। এগুলো মুছে এটাকে একটু পরিষ্কার করে লিখে দিই। দেখো এই 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 আর এইগুলোকে এক জায়গায় জোড়া আছে, আর এই দুটোকে এক জায়গায় জোড়া আছে, এ আর বি করা আছে। এবার তুমি একটাই ট্রিক, x, তাহলে এটা x এটা x। 2 নম্বর ট্রিক, এটা y এটা y। তাহলে এখানে কটা ক্যাপাসিটর আছে? এটা কোন ক্যাপাসিটর? এর মাঝে বিভব শূন্য। এর মাঝে বিভব শূন্য। বিভব শূন্য মানে এখানে ইলেকট্রিক ফিল্ড শূন্য, অর্থাৎ এর জন্য কাঁচকলা। এর জন্য কিচ্ছু হবে না, শুধু এর জন্য হবে xy। দেখো xy। তাহলে এখানে তুমি দুটো ক্যাপাসিটর পাচ্ছ, এখানে কি হবে? C1 এটা C2, C ইফেক্টিভ সমান কি হবে? C1 প্লাস C2। এটারও ডিসটেন্স d দিয়ে দিয়েছে, এটারও ডিসটেন্স d দিয়েছে। দেখো প্রবলেমে দিয়েছে, আমার তো কথা না, এটা প্রবলেমে দিয়েছে d আর d। তাহলে কি হবে? এর জন্য হবে C1 a epsilon 0 বাই d, C2 হবে a epsilon 0 বাই d। তাহলে হবে C1 প্লাস C2 সমান হবে 2a epsilon 0 বাই d, 2a epsilon 0 বাই d। That's the answer. C effective সমান 2 epsilon 0 a বাই d। দেখো এখানে কেউ মনে করবে তিনটে হবে, না তিনটে হবে না। কি করে হলো না? না এই ট্রিকটা তুমি জানো বলে হলো না। কি কেমন? এবারে এখানে ফাইনাল কোশ্চেন যেটা আছে সেই কোশ্চেনটা আমি আলোচনা করতে যাচ্ছি। এখানে কিন্তু ব্যাটারি যোগ করা আছে, এবং দেখো এই প্লেটগুলো কি রকম মুশকিল ভাবে রয়েছে, সব কার সঙ্গে কোনটা যোগ করা আছে বোঝা ভীষণ মুশকিল। এটাকে আমরা সোজা করে লিখ। প্রথমে আমরা কি করব? 1 আর 3 নম্বর প্লেট, 1 আর 3 নম্বর প্লেট আনব। এই 1 আর 3 নম্বর প্লেটকে আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যোগ করেছি, আর এর সঙ্গে আছে 2 আর 4 নম্বর প্লেট। দেখো 1 আর 3 এর মাঝে আছে 2, এইটা হলো 2 নম্বর প্লেট, আর তারপরে আছে 4 নম্বর প্লেট। এই এদের সঙ্গে ব্যাটারি যোগ করা হয়েছে, এইভাবে ব্যাটারি যোগ করা হয়েছে। ব্যাটারি ভোল্টেজও দিয়ে দিয়েছে, ভি ভোল্টেজ। এবারে তোমাকে বের করতে হবে এই Q1 Q2 Q3 এর ভ্যালু, এগুলো তোমাকে বের করে ফেলতে হবে। এগুলো কি করে বের করবে? একদম সিম্পল ট্রিক। বলো দেখি কি করে বের করবে? প্রথমে তুমি এটাকে x লিখবে, এর বিভব y লিখবে। তাহলে কি হবে? x, এটার y, এটার x, আর এটা y। এবার তোমাকে Q1 এর ভ্যালু বের করতে দেবে। Q1 এর ভ্যালু কত হবে? Q1 C1 into V। এইভাবে তোমাকে বের করতে হবে। তাহলে তুমি এখানে টোটাল আধান কত, এই ধারকের টোটাল আধান কত তোমাকে আগে বের করে ফেলতে হবে। এবার টোটাল আধান জানা থাকলে তুমি বুঝতে পারবে যে এই 1 নম্বর প্লেটে আর 3 নম্বর প্লেটে আধান কত রয়েছে, আর 2 নম্বর আর 4 নম্বর প্লেটে আধান কত রয়েছে। 2 আর 4 নম্বর প্লেটে যে আধান থাকবে সেই আধানগুলো সমান হবে না আলাদা হবে, আর 1 আর 3 নম্বর প্লেটে যে আধান থাকবে সেগুলো সমান হবে না আলাদা হবে। দেখো 3 নম্বর প্লেট এই দুজনের মাঝে আছে, এই প্লেটের জন্য এই প্লেটে আধান থাকবে। দেখো এখানে প্লাস 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 প্লাস, আর এখানে মাইনাস 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 মাইনাস। আমি 4টে প্লাস দেখালাম। এখানে যদি আবার মাইনাস হয়, মাইনাস মাইনাস, তাহলে এখানে দুটো মাইনাস, এই দুটো প্লাস হবে। আর এদিকেও যদি এখানে মাইনাসের সঙ্গে যোগ আছে, এখানে প্লাস টার্মিনালের সঙ্গে যোগ আছে, তাহলে এখানে যদি প্লাস হয় দুটো, এখানে থাকবে দুটো মাইনাস।
এইভাবে এদের চার্জ ডিস্ট্রিবিউশন হবে। কারণ দেখো এই প্লেটটার বেশি হওয়ার কারণ কি, 2 নম্বর প্লেটের আধান নেগেটিভ হলেও তার বেশি হওয়ার কারণ কি না, এ দুটো প্লেটের মুখোমুখি আছে, এই প্লেটের সঙ্গেও আছে, এই প্লেটের সঙ্গেও আছে, অর্থাৎ এটা দেখতে একা কিন্তু এ দুজনের কাজ করছে, অর্থাৎ এর আধান বেশি থাকবে। এও দেখতে একা কিন্তু দুজনের কাজ করছে, এরও আধান বেশি থাকবে। তাহলে কোনটার আধান বেশি থাকবে না, 4 নম্বর এর আধান কম থাকবে সবচেয়ে, আর হচ্ছে 3 নম্বর আর 2 নম্বরের আধান সবচেয়ে বেশি থাকবে, আর 1 নম্বরের আধান সবচেয়ে কম থাকবে। 1 আর 4 কম থাকবে, আর 2 আর 3 বেশি থাকবে। আধান টোটাল বের করতে গেলে আমাকে কি করতে হবে, সি ইফেক্টিভ বের করতে হবে। এখানে এক্স ওয়াই বসিয়েছি, হ্যাঁ এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, গুড। তাহলে এর যে ইফেক্টিভ যে ধারকত্ব সেটা আমি বের করে নেব। কি হবে না, এক এখানে হচ্ছে একটা, এখানে একটা, এখানে একটা ধারক রয়েছে, এক্স ওয়াই এর মধ্যে রয়েছে। এখানে যদি এক্স হয়, এখানে যদি ওয়াই হয়, ওয়াই এক্স ওয়াই এর মধ্যে একটা ধারক, আর একটা ধারক, আর একটা ধারক, এইরকম রয়েছে। এই ধারকের প্রত্যেকটা ধারকত্ব C1 C2 C3 এরকম যদি লিখি, C ইকুইভ্যালেন্ট বা C ইফেক্টিভ সমান হবে C1 প্লাস C2 প্লাস C3। এখন এগুলোর সবার ডাইমেনশন সমান, এদের ক্ষেত্রফল সমান, এদের মধ্যে দূরত্ব সমান, সবকিছু সমান। তাহলে এই C1 এর ভ্যালু কত হবে, C1 = A epsilon 0/d, C2 = A epsilon 0/d, C3 = A epsilon 0/d। তাহলে এখানে কি হবে, 3A epsilon 0/d, 3A epsilon 0/d হবে এর টোটাল বা তুল্য ধারকত্ব। এর সঙ্গে আমি আধান গুণ করব, এর সঙ্গে আমি বিভব গুণ করব, তাহলে কিউ টোটাল সমান কি হবে, C * V, C ইফেক্টিভ হবে, এখানে V দেওয়া আছে, তাহলে 3 epsilon 0 AV/d। এইটা হলো এই ধারকের টোটাল আধান। এই যে পুরো সিস্টেমের টোটাল আধান। এবার পুরো সিস্টেমের টোটাল আধান কে কে খেয়েছে দেখো তো, এই খেয়েছে আর এই খেয়েছে। 3 আর 1 এর আধান কিন্তু পুরো ধারকটার আধান বলবো। তোমরা মনে করো যে এইখানে যদি আমার দুটো ধারকের, একটা ধারকের যদি দুটো মাত্র পাত থাকতো, যেটা আমরা ফার্স্ট থেকে বলে আসছি, প্রথম থেকে, এইটা যদি প্লাস কিউ আর এটা মাইনাস কিউ, তাহলে ধারকের আধান কি বলি, প্লাস মাইনাস কিউ জিরো বলি কি, বলি না। টোটাল ধারকের মোট যে আধান সেটা কিউ বলি। এখানে সেই আধানটা কোথায় কোথায় আছে, 1 নম্বর আর 3 নম্বর প্লেটে আছে। এবারে আমাদেরকে বের করতে হবে যে 1 নম্বর আর 3 নম্বর প্লেটে কত কত করে আধান রয়েছে। দেখো 1 নম্বর প্লেটে যত থাকবে 3 নম্বর প্লেটে তার দ্বিগুণ থাকবে। কেন না, এই 3 নম্বর প্লেটটা দেখো, এখানে দেখো 3 নম্বর প্লেটে এখানে x, এখানে x, দুটো জায়গায় 3 নম্বর প্লেটটা রয়েছে। আমি এখানে 1 2 3 4টে প্লেট, আর এখানে আমি কটা প্লেট এঁকেছি, 6টা প্লেট এঁকেছি। এইটা যদি 1 বলি, আমি ধরো এটাকে আমি 1 বলছি, আমি এটা x এর সঙ্গে 1 আছে, এটাকে 1 নম্বর প্লেট বলি। এবার 2 নম্বর প্লেটটা y এ গেছে, এটাকে 2 বলবো। আবার দেখো এই 2 নম্বর প্লেটটা এইখানেও আছে, সে আবার 3 এর সঙ্গে আছে, এটা 3। আবার এই 3 নম্বরটা পজিটিভের সঙ্গে আছে, আবার এইটা 3, আর এটা হলো গিয়ে 4। এবার বুঝতে পারা গেছে তো, হ্যাঁ এবার তোমরা বুঝতে পেরে গেছো যে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে 3 নম্বর প্লেট কোথায় কোথায় আছে, এখানে আছে, এখানে আছে। আর 1 নম্বর প্লেট কোথায় আছে, এখানে আছে। তাহলে এগুলোর ধারকত্ব কি, সমান। তারপরে এখানে যদি কিউ আধান থাকে, এখানেও কিউ আধান থাকবে, এখানেও কিউ আধান থাকবে। তাহলে 3 আর 3 এ কিউ প্লাস কিউ, 2q থাকবে, আর c তে থাকবে কিউ। তাহলে এবার বুঝতে পেরে গেছো যে q1 প্লাস q2 সমান হচ্ছে কিউ টোটাল। আমি এখানে 3 আর 1 এ আমি টোটাল ধনাত্মক আধানটা দিয়েছি। তাহলে q1 প্লাস q2 হচ্ছে টোটাল আধানের ভ্যালু, যত আধানই ধারকে রয়েছে সেটা এই দুটো প্লেটের আধানের যোগফলের সঙ্গে সমান। কারণ এই দুটো প্লেটের মোট যে আধান তার বিপরীত আধান কিন্তু এইগুলোতে আছে। আর আমরা বলেছি যে বিপরীত আধানটা কাউন্ট করা হয় না, তাহলে তো সব জিরো হয়ে যাবে। ধারকের ক্ষেত্রে ধনাত্মক প্লেটের যে আধান সেটাই হলো ধারকের আধান। তাহলে এখানে q1 প্লাস q3 এটাই হবে কিউ টোটাল। এখানে কিউ টোটাল তাহলে কত হবে, 3 epsilon 0
এ ভি বাই ডি। এবারে তুমি দেখো এখানে কি বলেছি, কিউ থ্রি হবে কিউ প্লাস কিউ, টু কিউ, আর এখানে হবে কিউ ওয়ান হচ্ছে কিউ, তাহলে কিউ ওয়ান ইস টু কিউ থ্রি, কিউ ওয়ান বড় লিখেছি কেন, এখানে ছোট, আচ্ছা বড়ই লেখা আছে, কিউ ওয়ান ইস টু কিউ থ্রি, দেখো এটা সমান হবে কিউ ইস টু টু কিউ, কেন এটা কিউ এই দুটো মিলিয়ে দেখো প্লেটটা এখানে দু জায়গায় আছে, দু জায়গায় কন্ট্রিবিউট করছে, এর সঙ্গে কন্ট্রিবিউট করছে, এর সঙ্গে কন্ট্রিবিউট করছে, তাহলে এখানে কি হবে না হবে 1:2, তাহলে Q1 আর Q2 টোটাল, Q টোটাল দেওয়া আছে এই ভ্যালু, তাহলে Q1 টা যদি কম হয় Q1 এর ভ্যালু কি হবে, এপসাইলন 0 AV বাই D হবে, 3/1 আর Q3 হলো 3/2। এবারে আমি তাহলে এখানে লিখতে পারবো এইটার ভ্যালু হবে 2 গুণিতক Q টোটাল, আর এটার ভ্যালু হবে Q 2 গুণিতক Q টোটাল বাই 3, আর এটা হবে 1 গুণিতক Q টোটাল বাই 3। Q টোটালের ভ্যালু এটা, তাহলে Q1 ইকুয়ালস টু কি হবে, এইখানে আমি লিখে ফেলি, এইগুলো তোমরা তুলে নেবে, তুলে নেওয়ার পরে বুঝে তোমরা খাতায় সুন্দর করে লিখে রাখবে, ভাষা দিয়ে লিখে রাখবে। দেখো Q1 ইকুয়ালস টু Q টোটাল ইনটু 1/3, Q1 ইকুয়ালস টু Q টোটাল ইনটু 1/3, Q টোটালের ভ্যালু কত, 3 এপসাইলন 0 AV বাই D ইনটু 1/3 সমান হবে এপসাইলন 0 AV বাই D, আর Q3 কত হবে, Q টোটাল ইনটু 2/3, দেখো এখানে আমি তো বোঝালাম 2/3, Q টোটাল ইনটু 2/3, তাহলে কি হবে 3 এপসাইলন 0 AV বাই D ইনটু 2/3 সমান হবে কি হবে 2 এপসাইলন 0 AV বাই D। কেমন, এই দুটো পেয়ে যাব, এই দুটো পেয়ে গেলে এর সামনে কে আছে, একের সামনে কে আছে, একের সামনে 2 আছে, একের যা হবে এর 2 এর তার নেগেটিভ হবে, 3 এর সামনে কে আছে, 4 আছে, আবার 3 এর সামনে 2 আছে, তাহলে 2 এর জন্য হবে, এর জন্য হবে, তাহলে 2 এর এখানে বেশি হবে, এখানে Q2 আর Q4 এর মধ্যে আবার নেব, এদের হচ্ছে নেগেটিভ, Q2 প্লাস Q4, এইখানে আমরা লিখে ফেলবো Q2 প্লাস Q4 সমান কি হবে মাইনাস Q টোটাল, এই Q টোটালের যে ভ্যালুটা পেয়েছি অর্থাৎ মাইনাস 3 এপসাইলন 0 AV বাই D, এইটা হলো Q2 প্লাস Q4। এবার দেখো কার সামনে কোন প্লেটটা দুটোর মাঝে আছে, এই দুটোর মাঝে 2 নম্বর প্লেটটা আছে, এর 2Q হবে আর এর 1 হবে, অর্থাৎ Q2 তে আধান বেশি থাকবে, 2 গুণ বেশি থাকবে, Q2 বাই Q4 সমান 2:1, তাহলে Q2 ইকুয়ালস টু হবে 2/3 ইনটু Q টোটাল, আর Q3 ইকুয়ালস টু হবে 1/3 ইনটু Q টোটাল। এবার Q টোটাল এখানে কত, মাইনাস দিয়ে এটা লিখতে হবে, অর্থাৎ আমি পেয়ে যাব Q2 সমান 2/3 গুণ করলে এখানে কি হবে মাইনাস 2 এপসাইলন 0 AV বাই, এখানে V টা কি ভোল্টেজ বাই D, আর Q3 ইকুয়ালস টু কি হবে মাইনাস এপসাইলন 0 AV বাই D। এবারে আলটিমেট আমার এই প্রবলেমটা ছিল, এগুলো আমরা আমাদের সুবিধার্থে এঁকেছিলাম, এই প্রবলেমটাতে বসাবে কোনটার আধান কত, Q1 ইকুয়ালস টু, Q1 টা পজিটিভের সঙ্গে ছিল, এটা একা আছে, এইভাবে মনে রাখবে, এমসিকিউ দিল তখন কি তুমি এত বড় করতে পারবে, তোমার এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে তুমি ফাটাক করে দিতে পারবে। তবে টোটালটা তুমি যদি বের করতে পারো, অর্থাৎ সি ইফেক্টিভ, অ্যাকচুয়ালি তুমি সি ইফেক্টিভ বের করেছো, সি ইফেক্টিভ সঙ্গে ভি গুণ করে কিউ টোটাল পেয়েছো, স্টেপগুলো তুমি মনে রাখবে, এইটা তোমাকে প্রথমে মাথায় আনতে হবে, তখন তুমি কি পাবে 3 এপসাইলন 0 AV বাই D এটা পেয়ে যাবে। এবারে Q1 কত পাবে, একা আছে, তার মানে বলবে 1/3 অফ Q টোটাল, এটা পজিটিভের সঙ্গে যুক্ত হচ্ছে, পজিটিভ করে দেবে, তাহলে কি হবে এপসাইলন 0 AV বাই D পেয়ে যাবে প্লাস, এবারে তুমি চলে যাবে Q3 তে, চলে যাবে Q3 এর ডবল হয়ে যাবে 2 এপসাইলন 0 AV বাই D। এবারে তোমাকে সাজিয়ে তো দেবে প্রশ্ন, তো আর তোমাকে এটার পরে এটা দেবে না, Q2 লিখবে কি, তুমি দেখে নেবে তোমার অভিজ্ঞতা হয়ে গেছে যে Q2 এ, আচ্ছা এরা দুজনের মাঝে আছে, তার মানে বেশি, দুগুণ হবে মাইনাস 2 গুণিতক 2 গুণিতক কি হবে
এপসাইলন 0 এ ভি বাই ডি হবে। আর Q4 ইকুয়ালস টু কি হবে, মাইনাস Q4 একা আছে মাইনাস এপসাইলন 0 এ ভি বাই ডি। কি সামারাইজ করতে পারছো? বিষয়টা হলো এইরকম। তাহলে একাধিক যদি ধারক থাকে সেক্ষেত্রে তোমরা এইভাবে দিয়ে দিতে পারবে। ধারকের বেসিক ব্যাপারটা তোমাদেরকে যদি জানাই, লাস্ট আজকের এই বিষয়টা জানাচ্ছি যে আমরা একটা যে ধারক বলি, একটা ধারক মানে এরকম একটা পাত, তার একটা ডাইমেনশন আছে। পাতকে আমি একটা ওয়ান ডাইমেনশনাল লিখলে কি হবে, এটা একটা বেদ আছে, যাই বল এখানে বেদ আছে, তার মানে 3-4টে এখানে ধার আছে, এ বি সি ডি এই ধারগুলো রয়েছে। এখানে যদি আধান দিয়ে দিই, এখানে যদি আধান দিয়ে দিই Q1, এখানে যদি কিউ আর মাইনাস কিউ আধান যদি দিই, তাহলে কি হবে, এটাকে যখন আমি গ্রাউন্ডেড করছি তখন কি হয় না, এর আধানগুলো সব এইখানে আসে, প্লাস আধানগুলো এইরকম থাকে আর মাইনাস আধানগুলো এইরকম থাকে। ধারকের ক্ষেত্রে এই মুখোমুখি বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মুখোমুখি কতটা রয়েছে সেটার উপরে কিন্তু ধারকের যে চার্জ ডিস্ট্রিবিউশন, সেই চার্জ ডিস্ট্রিবিউশনটা ডিপেন্ড করে। এবার এটা যদি এখানে যোগ করা না থাকতো, খুব ইন্টারেস্টিং একটা দেখো, এখানে তোমার পরীক্ষা করে নেবে তোমাকে যে তোমার কনসেপ্টটা কতটা ক্লিয়ার, যে তুমি এখানে কিচ্ছু দেওয়া হয়নি, এখানে কোনো একে কোথাও যোগ করা নেই, তাহলে কি হবে, এখানে যদি কিউ আধান দাও, এখানে যদি মাইনাস কিউ আধান থাকে, তাহলে এই আধানের ডিস্ট্রিবিউশনটা কেমন হয়। এখানে যদি তুমি এ বি সি ডি দিয়ে দাও, তাহলে কিউ এ এদিকে থাকবে প্লাস কিউ বাই টু, এখানে থাকবে প্লাস কিউ বাই টু, এখানে থাকবে মাইনাস কিউ বাই টু, এখানে থাকবে প্লাস কিউ বাই টু। এইভাবে কিন্তু এখানে আধানগুলো বণ্টিত হবে। এই আধানের বন্টন কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা কিন্তু মাথায় রাখবে। আবার তোমাকে যদি বলে না এটা এখানে Q1 এখানে Q2 আলাদা আলাদা দিয়ে দিল, তখন তোমার কি হবে, না এই Q1 এর জন্য এর এখানে আবেশ ঘটবে মাইনাস Q1 বাই 2, আর এই Q2 এর জন্য এখানে প্লাস Q2 বাই 2, এরকম ভাবে এর আবেশ ঘটবে। তাহলে অ্যাকচুয়ালি যে এই দিকটা যেটা হবে, এই বি সাইড আর সি সাইডের মধ্যে যে আধান থাকবে, সেই আধানটা কি হবে না, এখানে যে আধানটা, অর্থাৎ আমি এর জন্য যে আধান, এই মাইনাস কিউ বাই টু, মাইনাস Q1 বাই 2, আর এখানে হবে প্লাস Q1 বাই 2, প্লাস Q1 বাই 2 এখানে থাকবে, প্লাস Q1 বাই 2 এখানে থাকবে। তাহলে এখানে থাকবে Q1 বাই 2, এখানে থাকবে Q1 বাই 2, কারণ এখানে কোনো আমি গ্রাউন্ড করি, দুদিকে Q1 বাই 2 থাকবে। আর এর জন্য কি হবে, এই দিকে মাইনাস Q1 বাই 2 জমায়েত হবে, আর এখানে প্লাস Q1 বাই 2 জমায়েত হবে। এবারে এখানে হচ্ছে মাইনাস Q2 আছে, মাইনাস Q2 মানে এখানে হচ্ছে মাইনাস Q2 বাই 2, এদিকে হচ্ছে মাইনাস Q2 বাই 2, এই জন্য এখানে এরকম জমায়েত হবে প্লাস Q2 বাই 2। তাহলে আলটিমেট এর টোটাল আধান আমার এই জায়গায় এই মুখোমুখি যে দুটো জন্য ধারকত্বের সৃষ্টি হচ্ছে, এই মুখোমুখি আধানটা কত হলো, Q1 প্লাস Q2 বাই 2, আর এর যে মুখোমুখি আধান কত হলো, মাইনাস Q1 প্লাস Q2 বাই 2। তাহলে তখন আমি ইফেক্টিভ আধান বলতে পারবো ধারককে কিউ ইফেক্টিভ। এই ইফেক্টিভ আধানটাই তো আমার কাজে লাগবে। কি ইফেক্টিভ সমান কি হবে, Q1 প্লাস Q2 বাই 2 হবে। ঠিক আছে, এটা একটা এক্সট্রা আলোচনা করা থাকলো, তোমাদের এটা বোঝার সুবিধা হবে, অন্য জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবে। এই হিসেব নিয়ে আমি এটা আলোচনা করলাম। পরের দিন আমরা হচ্ছে স্পেরিক্যাল সেল, এটা দুটো ক্যাপাসিটার, সমকেন্দ্রিক গোলক অথবা সিলিন্ড্রিক্যাল শেপ ক্যাপাসিটার, সেই ক্যাপাসিটার সম্পর্কে আমরা আবার আলোচনায় ফিরে আসবো।